নমস্কার, আমি অমিত। দেশে একদিকে নারী সুরক্ষার জন্য নতুন নতুন আইন তৈরি হচ্ছে, আর সেই আইনের কোথাও অপব্যবহার দেখা যাচ্ছে, আবার যেখানে প্রয়োজন সেই আইনের প্রয়োগ করার সেখানে সেই আইন ব্যবহার হচ্ছে না। এমন ঠিক দুটি মামলায় আজকে হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট। একটি মামলায় এলাহাবাদ হাইকোর্ট কয়েকদিন আগেই একটি মামলায় তার পর্যবেক্ষণ দিয়েছে যে কোনো নাবালিকার বুকে হাত দেওয়া বা তার কামিজ ছিঁড়ে দেওয়া, তার দেহের বিভিন্ন জায়গায় হাত দেওয়া, এটা ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা নয়। এটা বড়জোর যৌন হেনস্থার অভিযোগ দায়ের করা যায়, যা নিয়ে সারা দেশে শোরগোল পড়ে গিয়েছে। কারণ 2013 সালে নির্ভয়া কাণ্ডের পর মেয়েদের সুরক্ষার জন্য দেশের আইন অনেক কঠিন হয়েছে এবং সেই আইনের ব্যবহারের ক্ষেত্রে আরও বেশি সতর্ক হতে বলা হচ্ছে পুলিশকে এবং বিচার বিভাগকে। এক্ষেত্রে যেটা হয়েছে, একটি 11 বছরের নাবালিকাকে দুই যুবক একটি গাড়িতে তুলে নিয়ে যায় এবং তার শরীরে বিভিন্ন জায়গায় হাত দেয়, তার বুকে হাত দেয়, তার যে কামিজ পরা ছিল সেই কামিজ ছিঁড়ে ফেলে। সেই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে নিম্ন আদালত একেবারে ধর্ষণের 376 ধর্ষণের অভিযোগ আনে, কিন্তু সেই রায় চ্যালেঞ্জ করে এলাহাবাদ হাইকোর্টে অভিযুক্তরা গেলে তাদের বিরুদ্ধে এফআইআর খারিজের আবেদন করলে এলাহাবাদ হাইকোর্ট নিম্ন আদালতের রায় খারিজ করে বলে দেয় যে না, এটা ধর্ষণের ঘটনার মতো ঘটনা নয়। অর্থাৎ মেয়েদের শরীরে, নাবালিকার শরীরে হাত দিলে এখানে পক্সো আইনের ধারাও প্রয়োগ করা হয়েছিল, কিন্তু এলাহাবাদ হাইকোর্ট সেই সব ধারা বাতিল করে দিয়ে জানিয়ে দেয় যে এটা যৌন হেনস্থার মতো অভিযোগ হতে পারে, কিন্তু ধর্ষণ নয়। আজকে সুপ্রিম কোর্টে জাস্টিস B.R. গাভাইয়ের ডিভিশন বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এলাহাবাদ হাইকোর্টের সেই মামলাটিতে হস্তক্ষেপ করেছে। এক মহিলা আইনজীবীর চিঠির সূত্র ধরে জাস্টিস B.R. গাভাই জানিয়ে দিয়েছেন আগামীকাল তাঁরা এই মামলাটি শুনবেন। ফলে কাল বুধবার সুপ্রিম কোর্টে এলাহাবাদ হাইকোর্টের দেওয়া এমন বিতর্কিত রায়কে কিভাবে হ্যান্ডেল করে দেশের শীর্ষ আদালত, সেদিকে নজর থাকবে সকলেরই। কারণ নারী সুরক্ষার ক্ষেত্রে বারে বারেই যেটা হচ্ছে, দুরকমই হচ্ছে। এক ক্ষেত্রে হচ্ছে অপব্যবহার, অন্যদিকে হচ্ছে প্রকৃত জায়গায় সেই আইনের ব্যবহার না হওয়া। এটা গেল একটা ঘটনা। দ্বিতীয় ঘটনা, আজকেই সেই সুপ্রিম কোর্টের অন্য আরেকটি বেঞ্চ মাদ্রাজ হাইকোর্টের একটি মামলায় হস্তক্ষেপ করেছে। মূল বক্তব্য, সেখানে দুজন প্রাপ্তবয়স্কের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল, কিন্তু সে মহিলা পরবর্তীতে অভিযোগ করেন যে তাকে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবাস করা হয়েছে। সেই অভিযুক্ত মাদ্রাজ হাইকোর্টে এফআইআর খারিজের জন্য আবেদন করেন, কিন্তু মাদ্রাজ হাইকোর্ট সেই আবেদন গ্রাহ্য করেনি। সুপ্রিম কোর্ট আজ সেই মামলায় সেই চ্যালেঞ্জ মামলা গ্রহণ করে এবং সেই আবেদনকারীর পক্ষে রায় দিয়ে মামলা এফআইআর খারিজ করে দেয়। কারণ সুপ্রিম কোর্টের বক্তব্য যে এখানে যে মহিলার সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের কথা বলা হচ্ছে, তারপরেও তিনি অন্তত 3 বার সেই ব্যক্তির সঙ্গে নিজের ইচ্ছায় হোটেলে গিয়েছেন। তিনি বলেছেন যে প্রথমবার যাওয়ার পর তার একটা মানসিকভাবে একটা অবসাদ তৈরি হয়েছিল, তারপরেও তিনি গিয়েছেন এবং পরপর 3 বার যদি তিনি গিয়ে থাকেন, তার মানে এটা স্পষ্ট যে প্রতিশ্রুতি রাখুক বা না রাখুক সেটা বড় কথা নয়,
তিনি যা করেছেন, শারীরিকভাবে যদি লিপ্ত হয়ে থাকেন সেই লোকের সঙ্গে, তিনি সেটা স্বেচ্ছায় করেছেন। ফলে বিয়ের প্রতিশ্রুতি দিয়েই তিনি এটা করেছেন, এই বিষয়টায় ধোপে টিকছে না বলে সুপ্রিম কোর্ট মনে করছে। ফলে ওই ব্যক্তির আবেদন মেনে নিয়ে তার বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছিল ধর্ষণের, সেটা খারিজ করে দিয়েছে। আইনের যে দুটো দিক বারে বারেই উঠে আসছে বিভিন্ন সময়, যেখানে কোনো ক্ষেত্রে পুলিশ এই আইনের মিসইউজ করছে, কোনো ক্ষেত্রে আদালতও মিসইউজ করছে। আজকে সুপ্রিম কোর্ট কিন্তু এই চেন্নাই হাইকোর্টের ক্ষেত্রে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে এখানে কিন্তু আইনের অপব্যবহার হয়েছে, বিচার ব্যবস্থার সময় নষ্ট করা হয়েছে। কারণ এটা এই যুক্তিতেই যে মহিলা নিজের ইচ্ছাতেই যে ওই ব্যক্তির সঙ্গে গিয়েছেন, সেই যখন তথ্য প্রমাণ রয়েছে, ফলে আগেই হস্তক্ষেপ করে এফআইআর খারিজ করে দিতে পারত, কিন্তু সেটা করা হয়নি। তাই সুপ্রিম কোর্টকে এখানে হস্তক্ষেপ করতে হলো। আমাদের দেশে এই দুটি বিষয় মানে খুব স্পর্শকাতর হয়ে গিয়েছে যে নারী সুরক্ষার জন্য চারিদিকে একটা গেল রোগ, নতুন নতুন আইন তৈরি হচ্ছে, কিন্তু সে আইনের অপব্যবহার হচ্ছে প্রভূতভাবে। আবার অন্যদিকে এলাহাবাদ হাইকোর্টের মতো ঘটনা, যেখানে একটা নাবালিকার গায়ে হাত দিলেও তা হাইকোর্ট বলছে যে না, এটা কোনো রেপের মতো ঘটনাই নয়, এটা শ্লীলতাহানির ঘটনা। ফলে সেখানেও কিন্তু সুপ্রিম কোর্ট 2013 সালের নতুন আইন আসার পরে যা তার ব্যাখ্যা, তাতে এক্ষেত্রে রেপের সংজ্ঞায় কিন্তু এখানে লাগু হওয়ার কথা। কিন্তু এলাহাবাদ হাইকোর্টের মতো একটা সাংবিধানিক হাইকোর্ট কিন্তু সেই যুক্তিতে মান্যতা না দিয়ে নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে দিয়েছিল, যেখানে আজকে হস্তক্ষেপ করতে হলো সুপ্রিম কোর্টকে। আজ এই পর্যন্ত, নমস্কার।